ঝুড়ির সাহায্যে আবার পাপোশ, তাও আবার হয় নাকি? এটাই ভাবছো তো? তাহলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমি আজকে পুরনো টি শার্ট দিয়ে ঝুড়ির সাহায্যে পাপোশ বানিয়ে দেখাবো। তার জন্য একটা পুরনো টি শার্ট নিয়েছি, সেটাকে আমি কেটে নিলাম। টি শার্টের সাইডের জয়েন্টও আমি কেটে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর টি শার্টের নিচে যে একটা বর্ডার থাকে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দেব, মানে বাদ দিয়ে দিলাম। এরপরে আমি এই রকম সাইজে কেটে নেব। তোমরা চাইলে এর থেকে মোটা বা সরুভাবেও কাটতে পারো। আমার মনে হলো এটাই পারফেক্ট হবে, সেজন্য আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি যেভাবে কাটলাম এইভাবে কাটলে বেশি টুকরো টুকরো হয় না, বেশি বড় বড় হয়, তো বুনতে সুবিধে হয়। টি শার্টটাকে আমি পুরোটাই কেটে নিয়েছি, একটুও কিন্তু বাদ দেইনি। তোমরা চাইলে বিভিন্ন রকমের কালারের টি শার্ট দিয়ে পাপোশটি বানাতে পারো। আর নিয়েছি প্লাস্টিকের ঝুড়ি, আর আমি নিয়েছি এই যে সিল্কের কাপড়ের টুকরো। তোমরা চাইলে এই গেঞ্জি কাপড়ের টুকরোও নিতে পারো। তো আমি এইটাই নিয়েছি, আমার হাতের কাছে ছিল বলে। তারপরে আমি এই রকম করে এই যে ফুটোর মধ্যে দিয়ে বেঁধে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে বেঁধে নেবে। আর যদি তোমরা আমি যে ঝুড়ি নিয়েছি এর থেকে বড় ঝুড়ি নাও, তাহলে অনেক বড় পাপোশ হবে। যত বড় ঝুড়ি নেবে তত বড় পাপোশ হবে। আমি মিডিয়াম সাইজের, মানে ছোট সাইজেরই ঝুড়ি নিয়েছি। সবগুলো কাপড়ের টুকরো আমি বেঁধে নেব এইভাবে গোল গোল করে। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। নানান ধরনের পাপোশ ছাড়াও অনেক রকমের উলের জিনিসেরও ভিডিও রয়েছে, দেখতে পারো, খারাপ লাগবে না। তো আমি এইভাবে করে বেঁধে নিচ্ছি। যদি বড় ঝুড়ি নাও তাহলে আমি যতগুলো কাপড়ের টুকরো দিলাম তার থেকে একটু বেশিই দেবে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার গেঞ্জি কাপড়ের টুকরো আমি একটা শাড়ির কাপড়ের টুকরোর সাথে বেঁধে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে আমি দুটো টুকরো দিয়ে, মানে দুটো গেঞ্জির টুকরো দিয়ে বুনবো, সেই জন্য আর একটা গেঞ্জির টুকরো আমি যে গেঞ্জির টুকরোটা বেঁধেছি তার আগের শাড়ির টুকরোতে বেঁধে নেব। এই জন্যই আমি শুধু গেঞ্জির টুকরো নয়, শাড়ি আর গেঞ্জির টুকরো দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে সহজেই বুঝতে পারো। তো এই যে আমি আগের টুকরোটাতে বেঁধে নিলাম, একই টুকরোতে বাঁধলে কিন্তু হবে না। আর একদমই সহজ, ছোট থেকে বড় সবাই এই পাপোশ বুনতে পারবে আমার মনে হয়। তো এই যে এইভাবে করে আমি বুনে নেব। একটা ওপরে একটা নিচে এইরকম করে ক্রস করে করে আমি বুনে নেব। এখন মনে হচ্ছে যে একটু কঠিন, কিন্তু একটু পরেই খুব সহজ হয়ে যাবে। আর সবকটা কাপড়ের টুকরো যখন টাইট হয়ে যাবে তখন বুনতে কিন্তু একদমই কষ্ট হবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পাপোশ। ঘরের কাজ করেও এই পাপোশ কিন্তু অনায়াসে বানানো যায় টিভি দেখতে দেখতেই। আমাদের ঘরে অনেক টি শার্ট পরে থাকে যেইগুলো হয়তো ঘর মোছার বানানো হয় বা ফেলে দেওয়া হয়। তো ফেলে না দিয়ে আমার মনে হয় এইরকম করে যদি পাপোশ বানিয়ে নেওয়া হয় তাহলে মন্দ হয় না। আর আমি তো এখন ভিডিওর জন্য কিছুই ফেলে দেই না, এমনকি মোজা দিয়েও পাপোশ বানিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। আর এখানে আমি একটা গেঞ্জি নিয়েছি, তোমরা কালারিং গেঞ্জি নিয়ে নেবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। একটা গেঞ্জি দিয়ে বুনছি, কিন্তু লাস্টে দেখলে বুঝতেই পারবে একটা গেঞ্জি দিয়েই এত সুন্দর পাপোশ হয়ে গেছে।
পাপোশ কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি এই যে বেঁধে নেব। আর আমি এখানে ছোট করে পাপোশ বুনলাম, সেই জন্য এই সাইজের। তোমরা যদি বড় করে পাপোশ বানাতে চাও তাহলে এর থেকে যে বড় সাইজের ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলোই নিয়ে নেবে। এবার আমি কেটে নেব। প্রত্যেকটা পার্ট আমি কেটে নেব, মানে প্রত্যেকটা শাড়ির টুকরো আমি কেটে নেব। তো পুরোটা আমি কেটে নিলাম আর ঝুড়ি থেকে বার করেও নিয়েছি। এরপর আমি দুটো টুকরোকে এক করে বেঁধে দেব। আর এখানে কিন্তু ভালো করেই বাঁধতে হবে। তোমাদেরকে আমি এখানে এমনি বেঁধে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন বাঁধবে তখন কিন্তু একটু ভালো করেই বাঁধবে, টাইট করে, যাতে খুলে না যায়। আর এই টুকরোগুলো একটু বড়ই রাখবে। আমি যেহেতু ছোট ঝুড়ি নিয়েছিলাম সেই জন্য কাপড়ের টুকরোগুলো ছোট হয়ে গেছে, সেজন্য আমি বাঁধতে পারলাম না। আর তোমরা যখন এই পাপোশ বুনবে তখন কিন্তু একটু বড় করে এই কাপড়গুলো রাখবে। তো প্রত্যেকটা আমার বাঁধা হয়ে গেছে আর আমার পাপোশও তৈরি হয়ে গেছে। আমি ছোট করে বুনে দেখালাম, আর একই রকমভাবেই বুনে বুনে যেতে হবে, তাহলেই বড় হয়ে যাবে। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।